হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা অ্যালগরিদম শুরু করব। তো এগুলাই হচ্ছে আসলে ইম্পোর্টেন্ট, আসলে মেইন থিমস হচ্ছে অ্যালগরিদম। তো একটা করে শুরু করি। অ্যালগরিদমটা পড়তে পারলে দেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কি জানি কম্পিটিটিভ প্রোগ্রামিং সিপি আসলে মানুষ কেন করে? কেনই বা দরকার? আচ্ছা। An algorithm is a finite set of precise instruction of performing a computation or for solving a problem. কিচ্ছু বুঝি নাই। তাই না? বুঝা লাগবে না আপাতত। আপনি জাস্ট এইটুকুই বুঝেন যে অ্যালগরিদম একটা জাস্ট প্রিসাইজ একটা ইনস্ট্রাকশন, হ্যাঁ? একটা ইনস্ট্রাকশন দেওয়া, একটা কোডের একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। এটাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে? যাই হোক, আপনি আপাতত এটুকু বুঝেন, পরে হচ্ছে আরো কিছু আসবে, তখন আমি বুঝাইয়া দিব। প্রপার্টিস অফ অ্যালগরিদম ইনপুট, আউটপুট, কারেক্টনেস, ফিটনেস, ইফেক্টিভনেস, জেনারেলিটি এটা হচ্ছে প্রপার্টিস অ্যালগরিদমের। এখন আপনি বলতে পারেন যে এগুলো কি প্রপার্টিস ব্রেক হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। কিছু করার থাকে না মাঝে, মাঝে। তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাঝে, মাঝে এই রুলস গুলা ব্রেক করা লাগে বা ডেটা সায়েন্সদের। তো যাই হোক, তো এরা হচ্ছে ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ইন আ ফাইনাইট সিকোয়েন্স। তো আপনি এই কোডটা দেখতেছেন না? এই কোডটা হচ্ছে কি আপনার একটা অ্যালগরিদম সিউডো কোড। এখান থেকে আসলে কোয়েশ্চেন এখান থেকেই আসে। তো সিউডো কোড। এই সিউডো কোডের মধ্যে আপনার বুঝতে হবে যে আপনার অ্যালগরিদম যে প্রপার্টিস গুলা ছিল, যে জেনারেলিটি, ইফেক্টিভনেস এগুলো আছে কিনা। আপনি কিভাবে বুঝবেন যে ইনপুট দিছি তো আউটপুট আসতেছে কিনা? দেখতেছি হ্যাঁ, আউটপুট আসতেছে, রিটার্ন দিতেছে। তারপর হচ্ছে কারেক্টনেস, যে অ্যালগরিদমটা কারেক্ট কিনা। যদি এমন হয় যে আপনার A1 এর জায়গায় A2 দেওয়া আছে কিন্তু আপনার তো এখানে A1 কে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার তো কারেক্ট নাই। তাই না? তো এভাবে করে হচ্ছে আপনারা বলতে পারবেন যে এটা সিউডো কোডটা ঠিক আছে কিনা বা ভুল আছে কিনা। সাম এক্সাম্পল অ্যালগরিদম প্রবলেমস। আচ্ছা, এটা প্রশ্নে আসে না কিন্তু অ্যালগরিদম কিভাবে অ্যালগরিদমের ইফেক্টিভনেসটা সেটা আসে। সামনে আমি দেখাচ্ছি। তো এই ইফেক্টিভনেস আছে বিগ ও এন, তারপর হচ্ছে থিটা, ওমেগা এগুলো আসবে। আ এগুলা কিছু করার এগুলা পড়ার দরকার নাই। এটা সাম এক্সাম্পল, এই যে এখানে বলছে সার্চিং প্রবলেমস, ফাইন্ডিং দ্য লিস্ট পজিশন, এটা হচ্ছে এখানটা। অর্থাৎ আপনার এটা জাস্ট ইনডেক্স দিছে। এটার নাম সরি, এটা হচ্ছে ইনডেক্স আরকি। তো লিনিয়ার সার্চ অ্যালগরিদম। তো এটা আসলে কিভাবে কি করছে লিনিয়ার সার্চটা? এখানে সেই অ্যালগরিদমটা দিছে। এই অ্যালগরিদম অনুসারে কি হবে কোড লিখতে হবে? না, এরকমটা না। আপনার অ্যালগরিদম অনুসারে বাস্তব লাইফে কোড লিখতে হবে। কিন্তু এই কোর্সে মানে কোর্সে সিসি 106 আপনার কোড লিখতে হবে না কোনো। আপনার অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে আপনার মাথায় ঢুকায় নিতে হবে। ঠিক আছে? যে এইখানে যেমন দেখা যাইতেছে A1, A2, A9 পর্যন্ত আপনার ডিস্টিংক্ট ইন্টিজার্স আছে। i is equals to 1 ধরে নিছে। তারপর ফাইল একটা লুপ চালাইছে যেটা বলছে n পর্যন্ত যাবে এবং x হচ্ছে কি হবে নট ইকুয়ালস টু ai। হুম? x এর মান কখনোই ai এর সমান হবে না। অর্থাৎ এখানে যে প্রত্যেকবার মান বসতেছে, মান যদি এখানে মান অবশ্যই দেওয়া আছে কিছু, ঠিক আছে? সেই মানের সমান হবে না। যদি তাই হয় তাহলে i equals to i plus 1। যদি সমান হয়ে যায়, ঠিক আছে? তাইলে হয়তোবা লোকেশনটা দেখাই দিবে। এটাই হয়তোবা সার্চের এখানে লিনিয়ার সার্চের অ্যালগরিদমটা, ঠিক আছে? এখন আপনারা বলবে যে এখানে আ ইফেক্টিভনেসটা কত? তাহলে আমি বলব দীর্ঘ n। কেন সেটা আমি পরে বলতেছি। বাইনারি সার্চ। বাইনারি সার্চ হচ্ছে যে সিউডো কোড। বাইনারি সার্চটা আসে আমাদের সময় আসছিল, সরি। এই অ্যাসিস্ট্যান্ট অন করে ফেলছি। তারপরে বাইনারি সার্চে হচ্ছে আমরা আ কিভাবে প্রসিডিউর হয় সেটা আমরা হচ্ছে এইখান থেকে এভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে যে অ্যাকচুয়ালি বাইনারি সার্চ কিভাবে ওয়ার্ক করে। ইফেক্টিভ সার্চের মধ্যে একটা আছে বাইনারি সার্চ। কিন্তু বাইনারি সার্চের জন্য আপনাকে মানে কি বলে জানেন? অর্ডার ভাবে থাকা লাগে। আপনার অর্ডার বাই থাকা লাগে। তাছাড়া বাইনারি সার্চ অ্যাকচুয়ালি কাজ করে না। তো বাইনারি সার্চ আপনাকে একটা মিডল পয়েন্ট খুঁজে, আপনার যে নাম্বারটা খুঁজতেছেন ও হচ্ছে ১ থেকে আপনার সব পর্যন্ত যায় তারপর ডিভাইড বাই 2 করে। অর্থাৎ আপনার মিডল পথে দেখে যে এই মিডলে নাম্বারটা কি মিলছে? যদি না মিলে তাহলে এই পুরো মিডল বাদ, তারপর আপনার এই মিডল খুঁজবে। ঠিক আছে? এই মিডল খুঁজবে। এখন এই মিডলে যদি আবার মিডল করবে। মিডল করার পর যদি দেখে যে এই মিডলটা মনে করেন যে এই মিডলের মধ্যে সংখ্যার রেঞ্জটা নাই, তাহলে হচ্ছে আপনার এই মিডলটা বাদ দিয়ে দিবে। তারপরে এইটুকু ধরবে। এভাবে করে, করে হচ্ছে বাইনারি সার্চ করা হয়। আর লিনিয়ার সার্চে কি করা হয়? আপনার যে সংখ্যাটা ওটার সাথে প্রত্যেকটার সাথে একবার ম্যাচ করাবে। তারপর লুপের মাধ্যমে আবার এক ইনক্রিমেন্ট হবে। তারপরে আবার সার্চ করবে। এভাবে করে, করে এটা লিনিয়ার সার্চে করা হয়। লিনিয়ার সার্চ এর জন্য প্রচন্ড ধীর গতিতে চলে। আ সরি, আমি মনে হয় ভুল বলছি। লিনিয়ার সার্চের আসলে বিগ ও নোটেশন আরো বেশি হওয়ার কথা। আমার এক্সাক্টলি মনে আসতেছে না। আমিও ভুলে গেছি। কিন্তু বাইনারি হচ্ছে n স্কয়ার। কারণ কি? কারণ এখানে হচ্ছে সরি।
সরি, বাইনারি হচ্ছে আপনার কত হবে সেটা হচ্ছে বিগ ও এন, সেটা আমরা সামনে জানতে পারবো কিভাবে। যদি হচ্ছে ২ টা লুপ থাকে তাহলে হচ্ছে n স্কয়ার হয়, যদি ৮ টা একটা লুপ থাকে তাহলে হচ্ছে n হয়, বিগ ও এন হয়। তো এভাবে করে বাইনারি আসলে হয় যে ফার্স্টে মিডল দেখে যে আপনার যে 19 খুঁজতেছেন এটার সাথে কার মিল আছে। এভাবে করে বাইনারি সার্চটা হয়। আর হচ্ছে বাবল শর্ট অ্যালগরিদমের মাধ্যমে আপনার হচ্ছে নাম্বারগুলোকে সুন্দর করে সাজায়। এইটা হচ্ছে বিগ ও এন স্কয়ার, ঠিক আছে? বিগ ও এন স্কয়ার এটা। বিগ ও এন স্কয়ার, ঠিক আছে? সরি। বিগ ও এন স্কয়ার বাবল শর্ট। এটার টাইম কমপ্লেক্সিটি। তো এখানে হচ্ছে নাম্বারগুলো দেওয়া আছে। তো এখানে কি করছে যে ১ থেকে n-1 পর্যন্ত যাবে। এখন দেখেন আপনি যে ধরেন আপনার ৫, ৪, ৩, ২, ১ এরকম কিছু একটা আছে, ঠিক আছে? ৫, ৪, ২, ১, ৩ এরকম কিছু একটা আছে সংখ্যা। মানে আপনি চান ছোট থেকে বড় করতে। তো এখন ফার্স্ট এর নাম্বারটা ধরলেন। ধরার পর আপনি পরেরটার সাথে মিলায়ে দেখলেন। আসলে কি এটি ছোট না বড়? যদি হয় বড় মানে ছোট তাইলে কি হবে? এটা সেভ করবে। সেভ করে একটার সাথে জায়গা অদল-বদল করবে। এভাবেই আসলে বাবল শর্ট কাজ হয়। এখন প্রত্যেকটা চেক করার পর আপনি লাস্টেরটা তো লাস্টের মতনই থাকবে, তাই না? সেভ করলে তো এটা অটোমেটিকই হয়ে যাইতেছে, তাই না? আপনার তো লাস্টেরটা চেক করা লাগতেছে না। এজন্য n-1 ধরছে। আর n-i পর্যন্ত যাবে যে মনে করেন 1 তো এই পরেরটা দেখবে। তো অ্যাকচুয়ালি এই পুরোটা বাবল শটটা এইভাবে করে আসলে আগায়। তো এই তারপর হচ্ছে বিগ ও নোটেশন। এটা দেখলে আপনারা বুঝে যাবেন। আমি তো বুঝাইয়া বললামই যে কিভাবে কি হইতেছে। যেমন 1 থেকে n-i পর্যন্ত অর্থাৎ আপনার n-1 যদি আপনার i এর মান হয় 1 তাহলে i 1 থেকে যে 1 থেকে এই যে 1 থেকে কত পর্যন্ত যাবে? n-1 পর্যন্ত। মানে সরি n-i পর্যন্ত। n-i কত? ৪। এখানে যেহেতু কয়টা এলিমেন্ট আছে ১, ২, ৩, ৪, ৫ তার মানে ৪। তার মানে এই পর্যন্ত সে আইসা খুঁজবে। ঠিক আছে? খুঁজবে যে এইটার সাথে এটা সোয়াপ করা যায় কিনা, মানে বড় কিনা বা ছোট কিনা। এভাবে করে আসলে যাবে। ঠিক আছে? দ্যাটস ইট। তারপর বিগ ও নোটেশন এই যে বললাম টাইম কমপ্লেক্সিটি বের করে বিগ ও নোটেশন দিয়ে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে let if g be g f and g be functions from the set of integer or the set of real numbers, sorry, if there are constants c and k such that then হচ্ছে এটা একটা স্টেটমেন্ট বলছে। এখন একটু দেখেন f of x এবং g of x, ঠিক আছে? এখানে আমি দেখতে পাইতেছি g of x এর সাথে c দিয়ে কিছু একটা গুণ আছে। এখন কোনো কিছু যদি মনে করেন আপনার ৫ আছে, ঠিক আছে? ৫ আছে আর এই জায়গায় মনে করেন ৪ আছে। এখন ৪ এর সাথে যদি আপনি ২ যোগ করেন somehow তাহলে কি ৪ টা বেশি হয়ে যাবে না স্বাভাবিক? ৬ হয়ে যাবে না? এই সাইডেরটা তাহলে বেশি হয়ে যাবে না? বিষয়টা এরকম। এখানে ও গুণ করছে তার মানে তো অবশ্যই বেশি হবে f of x এর চাইতে। তো আমার কতক্ষণ মেক্সিমাম কত সময় লাগতে পারে সেটাই হচ্ছে আমার বিগ ও নোটেশন দিয়ে বের করতে হয়। এবং সেটা কম্পেয়ার করে যে এটার থেকে একটু বড় ফাংশন নিয়ে আমরা চেক করি যে আসলে কত সময় লাগতে পারে মেক্সিমাম। ঠিক আছে? ওইটা আমরা হচ্ছে বিগ ও নোটেশন দিয়ে বের করি। এই যে বিগ ও নোটেশন দিয়ে আমরা বের করি। যদি f of x হয় যদি এরকম কার্ভ তাহলে আমার g of x হবে এতটুকু। কারণ এই যে আমি c দিয়ে কিছু একটা গুণ করতেছি। অ্যাকচুয়ালি g of x ছোট। কিন্তু আমি c দিয়ে গুণ করার কারণে এটা হচ্ছে বাইরে গেল। এটা টাইম কমপ্লেক্সিটি বাইরে গেল। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার কনসেপ্ট। তারপরে যেমন এখানে ম্যাথ গুলো আসে যেমন show that f of x square plus 1 plus 2 এটা আমি ড্র করি যদি কিছু ড্র করার প্রয়োজন পড়ে। আহা! সরি, দেন হচ্ছে big of x স্কয়ার দেন সিন্স when x 1 এর থেকে বড় এবং x স্কয়ার যদি x থেকে ছোট হয়, x যদি x স্কয়ার থেকে ছোট হয় and 1 যদি x স্কয়ার থেকে ছোট হয়, তাহলে এই পুরোটা যদি আমি সাজায় লিখতে চাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটা কি হবে? এটা হবে হচ্ছে 0 থেকে বড় বা সমান 0 থেকে ছোট কিন্তু হয় না কখনো। মানে 0 র নিচে কখনো যাইতে পারে না। ঠিক আছে? বড় হইতে পারে বাট 0 র নিচে পর্যন্ত যাইতে পারে না। কারণ টাইম কি কখনো নেগেটিভ হয়? হয় না তো। তার মানে 0 র নিচে তো যাবে না। অথবা 0 সমান হতে পারে। টাইম 0 সেকেন্ড লাগছে। তো এখন কথা হচ্ছে যে এগুলো আমরা কি করতেছি? এটা আমরা আসলে x দিয়ে আমরা পাওয়ার গুলো সমান করতেছি। আমি বললাম কি যে আমরা চাই মেক্সিমাম কতটুকু পর্যন্ত তার সময় লাগতে পারে এটা আমরা বের করতে চাই। তাহলে এইটা থেকে এমন কি এমন আছে যেটা হচ্ছে অনেক বড় হইতে পারে মানটা?
তাই না? এইটার থেকে কি এমন আমরা ইকুয়েশন বানাইতে পারি যেটা হচ্ছে এইটার থেকে বড় হইতে পারে। তাহলে তো আমরা ম্যাক্সিমাম জিনিসটা বের করতে পারবো, তাই না? তো এখন যদি আমরা প্রত্যেকটার পাওয়ার সেম করে দিই তাহলে 4x² আসতেছে। আর x² সেই ভ্যালু x², তাই না? আর c এর ভ্যালু কত এখানে 4, যেমনটা এখানে আমরা দেখছিলাম। এই যে c g of x, বিষয়টা এরকমই যে c এর মান হচ্ছে 4, আর হচ্ছে এই যে দেখেন c এর মান 4 আর হচ্ছে x²। এখন আপনি বলতে পারতেছে মানে আপনার সন্দেহ হইতেছে, মানে আপনার কনফিউজ যে এখানে কে কোত্থেকে আসলো? তুমি হচ্ছে জাস্ট x এর মান হচ্ছে আপনি 0 বসাইতে পারেন। 0 বসাইলে কি হবে? এটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আপনার শর্তটা ভঙ্গ হয়ে যাবে। দেখেন চিন্তা করে, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। 1 কখনো কি 0 থেকে ছোট বা সমান হয় না কিন্তু। সেহেতু আপনাকে x কে অবশ্যই, সরি, x এর ভ্যালু মানে কে, x এর ভ্যালু অর্থাৎ কোথা থেকে শুরু হইতেছে, কে, একটা স্টার্ট পয়েন্ট, সেটা হচ্ছে অবশ্যই 1 থেকে শুরু হইতে হবে। দ্যাটস ইট। তো এটাই বিগো নোটেশন দিয়ে বুঝাই দিছে। দেন হচ্ছে ইউজিং দ্য বিগো, দ্য ডেফিনেশন অফ বিগো নোটেশন। এটা হচ্ছে আমি চাই এটা আপনারা সলভ করেন, কারণ একটা জিনিস যেহেতু আমি একটু ইনডেপথ বুঝাই দিছি, বাকিগুলো আপনারা নিজেরা বুঝে যেতে পারবেন, বুঝে নিতে পারবেন। তারপর এটা ফর পলিনোমিয়ালস এর জন্য, পলিনোমিয়ালস এর জন্য কি হইতে হয় সেটা তো জানি। x² নিজেও কিন্তু একটা পলিনোমিয়াল, x² প্লাস x প্লাস 1, এটা কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে? তারপরে এস্টিমেট ফর সাম ফাংশন, এটাও সেম। এটা আবার n ফ্যাক্টোরিয়াল দিয়ে কিছু একটা করছে। n ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝায়? আমরা জানি যে 1 যদি মনে করেন 5 ফ্যাক্টোরিয়াল দিই, তার মানে আপনারা কি বুঝবেন? আমরা জানি, আমরা তো আগে থেকে পড়ে আসছি, তাই না? 1 ইনটু 2 ইনটু 3, আমরা ছোটবেলায় পড়ছি না যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইনটু 5, অর্থাৎ 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত যাবে, তাই না? গুণ হইতে যাবে। তো এখানেও এই ফ্যাক্টোরিয়াল হিসাব করে চিন্তা করছে যে ফ্যাক্টোরিয়ালের জন্য যদি আমরা একটা কোড যদি হয় ফ্যাক্টোরিয়াল মান বের করবে, 5 দিব, 5 ফ্যাক্টোরিয়াল মান বের করবে, ওইটার জন্য আমাদের বিগো নোটেশন কি আসতে পারে, তাই না? ওটা ওরকম যদি হয় তাহলে হচ্ছে দেখেন চিন্তা করে 1 2 3 4 এভাবে করে n পর্যন্ত। এখন এই যে এভালুয়েশন যে হইতেছে, লুপ ঘুরে ঘুরে যে বের করতেছে গুণফলটা, এই যে করতেছে, এটা সবচেয়ে বেশি টাইম মানে হাইয়েস্ট টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে? অবশ্যই যদি আমি প্রত্যেকটারই n দিয়ে রিপ্লেস করি তাইলে, তাই না? সেজন্য আমরা n ইন্টু n দিয়ে n টু দি পাওয়ার n বলছি। কারণ আপনি যদি চিন্তা করেন যে ধরেন 1 2 3, ঠিক আছে, তাই না? এখান থেকে কি হবে? অবশ্যই 1 2 3 n কিউব হবে। আর তার মানে কি হইলো? n n n, তাই না? n কিউব হয়ে গেল। সুতরাং n ইনটু n ইনটু n, বুঝতে পারছেন? তো এই জন্য কেন n টু দি পাওয়ার n লিখলো? আপনার যে কটা আছে সেই কটাই তো আপনার পাওয়ারে চলে যাবে, n টু দি পাওয়ার n নিতে হবে, এইটুকুই। তো বিগ নোটেশন n টু দি পাওয়ার n, সেটা খুবই খুবই বাজে একটা টাইম কমপ্লেক্সিটি, মানে এই কোডটা রান করতে অনেক সময় লাগবে, এটা ইফেক্টিভ না। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে n ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি কোনো কিছু থাকে, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি কিছু একটা থাকে, তার মানে এটা ইফেক্টিভ কোনো সলিউশন না, এফেক্টিভ কোনো অ্যালগরিদম না, ঠিক আছে? তো বুঝলাম যে তারপরে ইউজ অফ বিগ নোটেশন টু এস্টিমেট লগ n। তো এখানে ওইভাবে করে n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n, যেটা আমরা, এটা কিন্তু আগে প্রিভিয়াস স্লাইড মানে হচ্ছে এই স্লাইড থেকে আগে প্রুফ করে আনতে হবে। পরীক্ষার খাতে যখন আপনাকে লিখতে হবে তখন আপনাকে এটা প্রুফ করে দেখাইতে হবে। তারপরে আপনি হচ্ছে 2 জায়গায় লগ বসাবেন, তারপরে এটা n log n আনবেন, তারপর আপনি বলতে পারবেন যে হ্যাঁ n log n টা বড়। এটা বিগ n log n, মানে হাইয়েস্ট এত সময় লাগতে পারে। এটুকুই। কম্বিনেশনস অফ ফাংশন, এটা মানে এটা মাথায় রাখতে হবে যে যদি যোগ হয় তাহলে আপনার এইভাবে লিখতে হয়, আর যদি গুণ হয় তাহলে এভাবে লিখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে কম্বিনেশন, এই যে যদি যোগ হয় তাহলে এভাবে লিখতে হয়। যেমন এখানে যোগ আছে, এই যে ফার্স্টে এইটুকুর বিগ n বের করবেন আর এইটুকুর বিগ n বের করবেন, করার পরে যেখানে সব প্রসিডিউর দেওয়া আছে, করার পরে আপনি বলবেন কি বিগ ম্যাক্স এত, তো বিগ আমার n² log n, মানে যেটা বেশি বড় সংখ্যা বুঝাইতেছে, আপনি ক্যালকুলেটর নিয়ে মান বসায় চেক করে দেখতে পারেন। যেটা বড় সেটা হচ্ছে আপনি বিগ n, মানে ওই ভিতরে রেখে দেবেন, মানে ব্র্যাকেটের ভিতরে। এটাই। এবার আসি ওমেগা। বিগর উল্টা জিনিস হচ্ছে ওমেগা, অর্থাৎ কতটুক ছোট। তার মানে আমি এখানে এটাকে বড় দেখাবো আর এটাকে কি দেখাবো? ছোট দেখাবো। অর্থাৎ x অল টাইম বড় k এর থেকে।
এরকম কিছু একটা, মানে আপার বাউন্ড আর বিগ হচ্ছে আপার বাউন্ড আর হচ্ছে ওমেগা হচ্ছে লোয়ার বাউন্ড। যেমন এইটা একটা আছে। তো এখানে হচ্ছে আমি দেখতে পাইতেছি যে আমাকে কিভাবে এটা বড় করতে হবে, তাই না? আমরা চাই মিনিমাম কতটুকু সময় লাগতে পারে সেটা হচ্ছে আমাকে ওমেগা নোটেশনের মাধ্যমে বের করতে হয়। সেটা আমরা কিভাবে বের করব? আমরা বের করলাম যে 8x³ 5x² + 7 where হচ্ছে কি হবে 8x³ যেভাবে হচ্ছে আমরা বের করছিলাম x³ করে, তাই না? 8x³ আসছে। তো এখন এখানে আমি বুঝতেই পারতেছি যে এগুলার মধ্যে থেকে সবচেয়ে বড় কে? অর্থাৎ কে বেশি হচ্ছে আপার বাউন্ড দিতেছে, অর্থাৎ বেশি ভ্যালু দিতেছে। এখানে কি আমি বুঝতেই পারতেছি 8x³ দিতেছে, তাই না? তাই না? 8x³ দিতেছি। দ্যাটস ইট। সেজন্যই বলল যে 8x³ এর থেকে এই পুরো সংখ্যাটা বড়, কারণ 5x² + 7 আছে, পুরাটা বড়। কিন্তু 8x³ এটাকে আপার বাউন্ড দিতেছে। এইটুকুই। তার মানে আমার মিনিমাম সময় লাগবে 8x³ বি বিগ ওমেগা 8x³ মানে 8x³ লেখেন, আসলে x³ লেখে তো আপনি c এর মান এখানে 8 বলবেন। ঠিক আছে? দ্যাটস ইট। c এর মান 8 এবং k এর মান হচ্ছে 0, কারণ আমার তো এটা তো ছোট দেখাইতে হবে, এজন্য আমি 0টা নিচ্ছি, কারণ 0 দেখালে কিন্তু অবশ্যই এটা ছোট হয়ে যাবে, তাই না? এখানে যদি 0 বসান, x এর মান যদি 0 বসান তাহলে এটা কি পুরোটা 0। আর এইটা কি হবে? 7 থাকবে। 7 যদি থাকে, 0 থেকে 7 অবশ্যই বড়, সুতরাং এটা ট্রু, এটা হইতে পারে। আর থিটা নোটেশন হচ্ছে বিগ ও এবং বিগ ওমেগার মিশ্রণ ভার্সন হচ্ছে বিগ থিটা। এটুকুই যে c1 g of x, f1 f2 f of x, c2 g of x। এটা জাস্ট হচ্ছে আপনার বিগ ও এবং বিগ ও এবং বিগ ওমেগা, গলাটা একটু ব্যথা করতেছে, যাই হোক সরি। বিগ ও এবং বিগ ওমেগার হচ্ছে কম্বিনেশন আজকে দেখায় যে আসলে বিগ থিটা কি বুঝাইতে চাইতেছে। দ্যাটস ইট, বিগ থিটা নোটেশন। তো আপনার হচ্ছে মাস্টারি করতে হবে বিগ ও এবং বিগ ওমেগা। আর বিগ থিটা জাস্ট আপনি বিগ ওমেগা বের করলেন, বিগ থিটা বের করলেন, তারপর আপনি বিগ ওমেগা বের করলেন, তারপর বিগ ও বের করলেন, তারপর আপনি হচ্ছে সেটা কি করলেন, বিগ থিটা দিয়ে আপনি কম্পেয়ার করে দিলেন, মানে মাঝখানে ফাংশনটা লিখে তারপরে এখানে বিগ কি বলবেন ওমেগা এবং হচ্ছে এখানে বিগ ও এবং এখানে হচ্ছে বিগ ওমেগা দ্যাটস ইট। আর মাঝখানে এই ফাংশনটা থাকলে আপনাকে ওই দুইটাতে মাস্টারি করতে হবে। ওকে, একই জিনিস বিগ ওমেগা বের করছে আর ওরা হচ্ছে বিগ ও বের করছে। ঠিক আছে, বিগ ও নোটেশন বের করছে, একটা বিগ ওমেগা নোটেশন বের করছে। তারপর ওর্স কমপ্লেক্সিটি, ওটা হচ্ছে বিগ ও ওর্স কমপ্লেক্সিটি মানে হচ্ছে বিগ ও বের করা। যেমন লিনিয়ার সার্চ অ্যালগরিদমে আমাকে এখানে বিগ ও বের করতে হইতেছে, যে এখানে প্রত্যেকটার জন্য আমার কতটুকু সময় লাগতেছে, কিভাবে করে যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রথমে দেখাইছি না যে কিভাবে হচ্ছে আমার মান বসায় তারপরে দেখলাম কিভাবে যাইতেছে, তারপর কিভাবে সূত্রে ফেললাই দেন বিগ ও বের করলাম। ঠিক এভাবে বের করে তারপর আপনাকে ওর্স সিনারিও অর্থাৎ বিগ ওটা আপনাকে দেখাইতে হবে, যেহেতু ওর্স কেস বলছে টাইম কমপ্লেক্সিটিতে, সুতরাং আপনাকে ওর্স কেসটা বের করতে হবে। তারপর একটা আছে এভারেজ কেস। এভারেজ কেস জাস্ট ওই যোগ করে তারপর ডিভাইড বাই 2 করলে, আচ্ছা ওয়েট, এটা বিগ থিটা। আচ্ছা, এভারেজ কেস বলতে এখানে বিগ থিটা বুঝাইতেছে আসলে। হ্যাঁ, এভারেজ কেস বলতে বিগ থিটা বুঝাইতেছে। এখানে আপনাকে হচ্ছে একটা ট্রিক্স বলে দিই। এখানে আপনাকে দেখাইতেছে কি, সার্চ অ্যালগরিদম, লিনিয়ার সার্চ অ্যালগরিদমে কয়টা লুপ ছিল? একটা লুপ ছিল না? আমি বলছিলাম না বিগ ও এন, তো একটা লুপ ছিল না? হ্যাঁ, তার মানে একটা লুপ যদি থাকে তাহলে আপনার হচ্ছে বিগ ও এন, ওমেগা এন এবং থিটা এন। সি এর মান ভিন্ন হতে পারে, কে এর মান ভিন্ন হতে পারে। কে ইকুয়ালস টু 0 হবে কখন? বিগ ওমেগার ক্ষেত্রে, আর বিগ ও এর ক্ষেত্রে কে ইকুয়ালস টু 1 হবে। কিন্তু এই জিনিসটা সবসময় সেম হবে যে এন হবে। ঠিক আছে, লুপের ক্ষেত্রে লুপ যদি 2টা হয় তাহলে 2বার হচ্ছে আপনাকে যাইতে হইতেছে, 2বার ইটারেট করতে হইতেছে। সুতরাং সেই জন্য আপনাকে বিগ ও এন স্কোয়ার, বিগ থিটা 1 স্কোয়ার, বিগ ওমেগা এন স্কোয়ার। ওকে, এইটাই। তো প্রত্যেকটা আসলে এইভাবে করেই আসলে তৈরি করা হয়েছে, দেখলেই বুঝে যাবেন। ওকে, এখানে আছে গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে যে কোনটা টাইম কমপ্লেক্সিটি আসলে বেশি। যেমন এটা খুবই বাজে একটা অ্যালগরিদম ইন ফ্যাক্টোরিয়াল, কারণ এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি। ওই যে যখন আপনি হ্যাকার র্যাঙ্কে এবং ওটার নাম কি বলে, বি ক্রাউড আরেকটা আছে কোডশেফ, এবার যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন তখন আপনার কিন্তু টাইম কমপ্লেক্সিটি থাকে, যে এর মধ্যে আপনাকে মানে আপনার কোড যেন রান টাইম এতটুকু হয়। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি এই অ্যালগরিদম এর উপর ডিপেন্ড করে, যার অ্যালগরিদম ভালো সে আসলে কিন্তু আগায় থাকে। তারপর রিভিউ কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেনগুলো সলভ করবেন, না পারলে অবশ্যই আমাকে বলবেন। প্রশ্নগুলো খুবই সহজ, একটু ট্রাই করলে আপনারা পারবেন, আর না পারলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন, আমি অবশ্যই আপনাকে দেখা দিব যে কিভাবে কি করতে হবে। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।